আর এদিকে বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ। জুলাই বিপ্লব চলাকালীন আন্দোলনকারীদের খুনের মামলায় হাসিনার বিরুদ্ধে নোটিশ জারি হয়েছে। এই নোটিশে হাসিনাকে বাংলাদেশে ফেরাতে কাজ করবে এমনই দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের। এর আগে 17 অক্টোবর হাসিনার বিরুদ্ধে দুটি আলাদা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসার। কয়েক মাসের মধ্যেই অন্তত শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত আমাদের রিপোর্ট, সেটা তদন্ত সংস্থা যেটা বলেছেন, তারা মনে করেন যে আশা করেন তারা 3 মাসের মধ্যে হয়তোবা তারা শেষ করতে পারবেন। আইনের মধ্যে বলা আছে যে রিপোর্ট পাওয়ার পরে কবে থেকে বিচার শুরু হবে, কখন ফরমাল চার্জ দাখিল হবে, কখন সাক্ষী গ্রহণ শুরু হবে। ভারতের সাথে বহিঃসমর্পণ চুক্তি যেটা আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়। সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন।